বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিয়েছি আমার মায়ের একটা সিক্রেট ডিম কষার রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি টুটুল। আমার টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আবার এসে গেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে। আজকের রেসিপি আমার ডিম কষা। আজকে যে রেসিপিটা বানাবো সেটা খুবই সহজ, চটজলদি হয়ে যায় এবং ভাত, পোলাও, রুটি, পরোটা সবের সঙ্গেই এটা ভালো লাগে। এত টেস্টি রেসিপি, অথচ এত সহজে তাড়াতাড়ি হয়ে যায়, আপনাদের বলে বোঝাতে পারবো না। তাহলে চলুন ডিম কষাটা আমরা বানিয়ে দেখি। তাহলে ডিম কষা বানানোর জন্য বন্ধুরা আমি কড়াতে তেল গরম করে দিয়েছি। এবার দেখুন মেন ইনগ্রেডিয়েন্ট যে ডিম, সেই আমি ডিম 4টে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এই ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে। আমি তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে। এই টাইমে ফ্লেমটা কিন্তু কম রাখবেন বন্ধুরা, তেলে ডিম দিলে কিন্তু প্রচণ্ড শীত করে। এটা এক সাইড ভাজা হয়ে গেলে আমি অন্য সাইডটা ঘুরিয়ে দেবো, করে সারা ডিমটা হালকা হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিমের গাগুলো কিন্তু আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, আর কিন্তু আমি ভাজবো না, তাই জন্য আমি এটা তুলে নিচ্ছি ডিমগুলো। এবার আমি এই তেলে আরেকটু তেল অ্যাড করব, এত কম তেলে হবে না। আরেকটু তেল অ্যাড করলাম, করে আমি পেঁয়াজগুলো এতে দিয়ে দিচ্ছি। দেখুন আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি ছোট ছোট টুকরো করে, এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো একটু মৌরি। মৌরি কিন্তু আমি কখনোই ফোড়নে দিই না, তার কারণ গরম তেলে মৌরি পড়লে মৌরির যে ফ্লেভারটা থাকে সেটা পুড়ে যায় এবং তেঁতো হয়ে যায়, তাই জন্য আমি পেঁয়াজটা দেওয়ার পর মৌরিটা দিই। এবার পেঁয়াজটাকে আমাকে ভালো করে লাল করে ভাজতে হবে। এই পেঁয়াজটা ভাজার সময় বন্ধুরা কিন্তু একটু তেলটা বেশি দেবেন, খুব কম তেলে করতে যাবেন না, তাহলে পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। লাল লাল করে ভাজতে হবে। আমি পেঁয়াজটাকে একটু সফট হওয়ার জন্য চাপা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যাবে। বন্ধুরা, এইরকম মাছ, মাংস, ডিম, সবজি, নানা রকমের ডাল, সমস্ত রকমের রেসিপি আমার চ্যানেলে আপনারা কোনটা পাবেন না, সমস্ত রেসিপি যা চাইবেন আমার চ্যানেলে সব রেসিপি পেয়ে যাবেন। তাই এই সমস্ত রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রেসিপি, নানা রকমের বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি, তার কারণ গ্রেভিটা কিন্তু পেঁয়াজ দিয়েই হবে। পেঁয়াজটাকে তাড়াতাড়ি ফ্রাইং প্রসেসটা তাড়াতাড়ি হওয়ার জন্যে আমি কিন্তু একটু হাফ টিস্পুন নুন অ্যাড করলাম। এতে লালচে ভাব তাড়াতাড়ি চলে আসবে, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। আর আমি কিন্তু এই রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই, টেস্ট সেম আসবে। দেখুন পেঁয়াজটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, আর ভাজার আমার দরকার নেই। আর এবার আমি এতে অ্যাড করব নুন, যেহেতু আমার আগে দেওয়া আছে, আমি এবার অ্যাড করব আদা রসুন লঙ্কা বাটা। এই আদা রসুন লঙ্কা বাটাটা আমি একটা ছোট টুকরো আদা দিয়েছি, রসুন কিন্তু 1 কোয়া দিয়েছি, রসুন কিন্তু বেশি দেবেন না। এবার আমি এতে অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার, কাশ্মীরি মির্চ।
দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এটা একটু কষতে হবে মশলাটা পেঁয়াজের সঙ্গে। এত অল্প মশলায় এত তাড়াতাড়ি এত টেস্টি রেসিপি এরকম আর পাবেন না বন্ধুরা। পেঁয়াজগুলো একটু আমি হালকা ম্যাশ করে দিচ্ছি যাতে টেস্টও ভালো আসে, গ্রেভিটাও সুন্দর হয়। একটু খুন্তি দিয়ে হালকা ম্যাশ করে দেবেন পেঁয়াজগুলো। তারপর ঢেলে দিচ্ছি জল। জল কিন্তু মাপ মতো দেবেন, বেশি জল কিন্তু একদমই ভালো লাগে না। দেখুন এরকম ঘন ঘন আমি ঝোলটার মতো জলটা দিয়েছি। এটা ফুটবে, ফুটে আরো ঘন হয়ে যাবে। এটাকে আমায় চাপা দিয়ে ফুটতে দিতে হবে। দেখুন পেঁয়াজের গ্রেভিটা আমার কত গাঢ় হয়ে গেছে, ঠিকই হয়ে গেছে একদম। পেঁয়াজগুলো কত সুন্দর গলে গেছে। এবার আমি এতে কিন্তু ডিমটা অ্যাড করে দেবো। এই ভেজে রাখা যে ডিমটা, এই 4টে ডিমই আমি এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিটা লাঞ্চ ডিনার যে কোনো সময় আপনারা বানাতে পারেন, খেতে খুবই ভালো লাগে। ভাতের সঙ্গে যতটা ভালো লাগে, রুটির সঙ্গে পরোটার সঙ্গেও ঠিক ততটাই ভালো লাগে, এবং পোলাওয়ের সঙ্গেও ঠিক ততটাই ভালো লাগে। ব্যাস, এটা আর কিছু আমার করার নেই। আর কিন্তু ডিম কষা কিন্তু একদম রেডি। এবার দেখুন আমি এটা সার্ভ করছি। গ্যাস অফ করে দিলাম। এবার এটা আমি প্লেটে সার্ভ করছি। এবার এটাকে গার্নিশ করার পালা। দেখুন বন্ধুরা, আমার বানানো ডিম কষা কিন্তু একদম রেডি। সার্ভ করে দিয়েছি, গার্নিশও করে দিয়েছি। কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে দেখুন। একদম ধোঁয়া ওঠা গরম গরম ডিম কষা। আপনারাও বানিয়ে ফেলুন এবং ফ্যামিলির সঙ্গে এনজয় করুন। গেস্টকে দিন, যখন খুশি যেমন খুশি খান। রুটি, ভাত, পরোটা, পোলাও, যার সাথে খুশি এনজয় করুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।